তাড়াহুড়া নয়, বিসিবির আগামী নির্বাচনের পর পূর্ণাঙ্গ বোর্ডের মতামত নিয়েই পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের কাজে হাত দেওয়া হবে। আপাতত দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামের জায়গায় খেলার মাঠ বানানোর পরিকল্পনা করছে বিসিবি। পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন গিয়ে এসব কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার। পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেওয়া হয় 2015 সালে। বিসিবির ব্যাংক ভর্তি টাকা আর ঘর ভরা পরিচালক থাকা সত্ত্বেও সেখানে একটা ইটও বসানো যায়নি। পূর্বাচলের সেই স্টেডিয়ামের জায়গা এখন সাবেক সভাপতি নাজবুল হাসান পাপনের বোর্ডের মতোই আগাছায় ভরা। জায়গা পরিদর্শনে এসে নতুন প্রেসিডেন্ট বললেন, আপাতত একটা খেলার মাঠ তৈরি করার কথা। দ্রুত গতিতে মাঠ বানানো গেলে আসছে মৌসুমে ঘরোয়া লিগের ম্যাচও দেখা যেতে পারে এখানে। মাঠের কাজ শুরু করবো আমরা, যাতে এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা, আপনি জানেন যে এজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে, অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। 2022 সালে আন্তর্জাতিক কনসালট্যান্ট পপুলাস পিটিআই লিমিটেডের সাথে স্টেডিয়াম নির্মাণ চুক্তি করে বিসিবি। ওই কোম্পানিকে প্রাথমিকভাবে টাকাও দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো মাথায় রেখে খরচ কমানোর বিষয়েও ভাবছেন নতুন সভাপতি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব। সহসাই স্টেডিয়াম নির্মাণে যাচ্ছে না বিসিবি। আগামী নির্বাচনের পর পূর্ণাঙ্গ বোর্ড নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন ফারুক। নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তার জন্য সুবিধা হবে। পাপন জামানায় প্রায় প্রত্যেক বোর্ড মিটিংয়েই এজেন্ডা সিরিয়ালের প্রথমে থাকতো পূর্বাচল স্টেডিয়াম। দ্বিতীয় প্রসঙ্গ ঢাকা ও ঢাকার বাইরে মাঠের জন্য জমি কেনা। গেল এক যুগে একটা মাঠের জমি কেনা তো দূরের কথা, সরকারের দেয়া জায়গাতেই স্টেডিয়াম তৈরির কাজে হাত দিতে পারেনি বিসিবি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।